আমাদের আগের যে লিঙ্কটা, সেটা 12 তারিখের লিঙ্ক হয়ে গেছে আগামীকাল। তো আমি একটু খেয়াল করি নাই, এই কারণে তোমাদের আবার নতুন লিঙ্ক ক্রিয়েট করে দিতে হয়েছে। তো আসলে সামনে কত এডমিশন টেস্টে একটা ক্লাস মিস হয়েছে, সামনে আমি দু একটা ছুটিতে থাকবো 2 1 দিন। এই কারণে তোমাদেরকে একটু ক্লাসটা নেওয়া। তো তোমরা লেখো চ্যাপ্টার 7। আমাদের সেকশনের চ্যাপ্টার 6 এর কিছু অংশ বাকি আছে, সেটা আগামী ক্লাসে করা দিব। এখন বাকিদের শেষ হয়ে গেছে চ্যাপ্টার 6 পর্যন্ত। তো আজকে চ্যাপ্টার 7 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই এই লেখো। এখানে স্লাইডে যা আসে ওটা লেখো। চ্যাপ্টার 7 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই তিনটা ডিস্ট্রিবিউশনের নাম লেখো সবাই। চ্যাপ্টার 7 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সবাই এই তিনটা ডিস্ট্রিবিউশনের নাম লিখো। আচ্ছা, প্রথমত, তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, দুই একজন একটু রেসপন্স করবা, মাইক অন রাখবা। প্রথমত হচ্ছে ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। ডিস্ট্রিবিউশন মূলত হচ্ছে প্রবাবিলিটি গুলোকে ভাগ করে দেয়া, আসার প্রবাবিলিটি গুলোকে ভাগ করে দেয়া। যেমন আমরা র্যান্ডম ভেরিয়েবলের সাবটারে একটা কয়েনকে দুইবার টস করে যে প্রবাবিলিটি গুলো পাইছি, র্যান্ডম ভেরিয়েবল গুলো পাইছি, সেগুলো হচ্ছে 0 1 এবং 2। আমরা ওখানে পড়ছিলাম 1 আসার প্রবাবিলিটি হাফ, সরি 1/4, 0 আসার প্রবাবিলিটি হাফ, এবং 2 আসার প্রবাবিলিটি হচ্ছে 1/4। 0 মানে হচ্ছে এখানে কোনো ইয়া নাই, হেড নাই, সব টেইল। ঠিক আছে, আর এখানে হচ্ছে দুইটাই হেড। আর এখানে হচ্ছে এক একটা এক এক রকম, এরকম আর কি। টেইল আর টেইল দুইটা, টেইল 0, হেড 0, টেইল হেড দুইটা, এবং এখানে হেড একটা একটা করে। তা আমরা যদি বলি এখানে হচ্ছে ধরো 1/4 মানে 25%, আর হাফ মানে হচ্ছে 50% মনে করো। এরপর 1/4 মানে হচ্ছে 25%। তাহলে আমরা এই যে র্যান্ডম ভেরিয়েবল গুলোকে আমরা বিভিন্ন প্রবাবিলিটিতে ডিস্ট্রিবিউট করে দিছি, এটাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই যে এটা দ্বারা ডিস্ট্রিবিউশন বোঝায়। প্রতিটা ডিস্ট্রিবিউশনের একটা গাণিতিক ফর্মুলা থাকে। তো এই গাণিতিক ফর্মুলাটা এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে জড়িত। আচ্ছা, আমাদের দুই ধরনের ডিস্ট্রিবিউশন আছে, একটা হচ্ছে ডিসক্রিটের, একটা কন্টিনিউয়াসের। র্যান্ডম ভেরিয়েবল যেমন দুই প্রকার ছিল, ডিস্ট্রিবিউশনও দুই ধরনের, একটা ডিসক্রিটের, একটা কন্টিনিউয়াসের। তাহলে ডিসক্রিটের ডিস্ট্রিবিউশন আবার আমাদের সিলেবাসের দুইটা, একটা বাইনোমিয়াল, একটা পয়সন। আর কন্টিনিউয়াসের হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তোমরা ইতিমধ্যে বাইনোমিয়াল এবং পয়সনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, সরি, ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেগুলো জানছো। ঠিক আছে, ডিসক্রিট মানে দশমিক হইতে পারবে না, কন্টিনিউয়াস মানে দুইটাই হইতে পারবে। তা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমি প্রথমে এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা লিখছি। হোয়াট ইজ, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমি তোমাদের যে গাইডলাইনটা দিয়ে দিছি ওখানে এগুলো সব বিস্তারিত আছে, কোনটার পর কোনটা পড়বো ওই সিকোয়েন্সটা ওখান থেকে দেখে নিবা। তো তোমরা প্রথমে হোয়াট ইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন লিখে এই ফর্মুলাটা লিখে ফেলো। সবাই কি শুনতেছো? জি স্যার। হুম। জি স্যার। হোয়াট ইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন লিখে এই ফর্মুলাটা লিখে ফেলো সবাই। f(x) equal to ncx, p to the power x, q to the power n minus x equal to 0 1 to up to dot dot n, এই ফর্মুলাটা লিখো। আচ্ছা, এই যে ফর্মুলাটা তোমরা দেখতেছ, এটা দিছে জ্যাকব বার্নৌলি। জ্যাকব বার্নৌলি এই ফর্মুলাটা আবিষ্কার করছে। ওর জন্ম হচ্ছে 1654 সালে, মৃত্যু হচ্ছে 1705 সালে। মৃত্যুর মাত্র 5 বছর আগে 1700 সালে সে এই ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার করছে। এই ডিস্ট্রিবিউশনটা তোমাদের জন্য নোন। তোমরা ইন্টারে যে দ্বিপদী উপপাদ্য পড়ছিলে, a + x⁴n, ওটার কমন টার্মটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটা আর কি। ইন্টারে যে দ্বিপদী উপপাদ্য পড়ছো ওটাই এটা।
এখানে বাই মানে দুইটা পথ, একটা সাকসেস একটা ফেলিওর, অথবা ইয়েস নো, কিংবা কম্পিউটার সায়েন্সে তোমরা যে 0 1 করো ওটাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স এক্স ইকুয়াল টু 0 1 টু আপ টু ডট ডট এন। এখানে এন মানে নাম্বার অফ ট্রায়াল, ট্রায়াল মানে চেষ্টার সংখ্যা। ধরো তুমি একটা কয়েনকে 5 বার টস করছো, তাহলে এন এর মান হবে 5। তুমি আইএলস এক্সাম দিছো 3 বার, এন এর মান হবে 3। তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছো মনে করো 25 বার, তাহলে এই 25 বার হচ্ছে তুমি এন এর মান, এন মানে নাম্বার অফ ট্রায়াল। কিংবা তুমি একটা আম গাছে ডিল মারছো, তাহলে এন এর মান হবে 30। তো বলো মনে করো একটা আম গাছে আম পড়ার জন্য 30 বার ডিল মারছো, তাহলে এন এর মান হবে 30। মনে রাখতে হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন 30-এর বেশি হইতে পারবে না। তাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এন এর মান 30-এর বেশি হইলে সেটা পয়সন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? এন মানে নাম্বার অফ ট্রায়াল, আর এক্স মানে হচ্ছে নাম্বার অফ সাকসেস। তাহলে নাম্বার অফ সাকসেসটা কি? ধরো তুমি বাইরে স্কলারশিপের জন্য 20 বার ট্রাই করছো, স্কলারশিপের মানে সুপারভাইজারকে মেইল করছো 20 বার, কিন্তু এই 20 বারের মধ্যে বিভিন্ন সুপারভাইজার, তুমি সুপারভাইজার খোঁজার জন্য মেইল করছো, শুধুমাত্র তোমাকে রিপ্লাই দিছে 8 জন। কয়জন বলো তো? একজন। 8 জন। তাহলে এক্স মানে হচ্ছে নাম্বার অফ সাকসেস, তুমি এটা প্রাথমিক সাকসেস হিসেবে ধরে নাও, রিপ্লাই দিছে ঠিক আছে। তাহলে এন মানে 20 বার ট্রাই করছো, তার তোমাকে মেইল করার পর তোমাকে মেইলে রিপ্লাই দিছে 8 জন মাত্র। তাহলে 20 হবে এন এর মান, এটা হবে এক্স এর মান। তাহলে ফি কি? ফি মানে প্রবাবিলিটি অফ সাকসেস। মনে করো তুমি 20 বার ট্রাই করে তুমি সাকসেস হয়েছো 8 বার। 20 বার ট্রাই করার পর তুমি সাকসেস হয়েছো 8 বার। এটাকে বলে ফি এর ভ্যালু। কিসের ভ্যালু বলো তো? ফি এর ভ্যালু। এই মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, তুমি কয়বার সাকসেস হয়েছো। আর এখান থেকে যদি আমি এক বিয়োগ করি কেউ এর মান পাবো। কেউ মানে প্রবাবিলিটি অফ ফেলিওর। কেউ মানে কি? প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ফেলিওর। ফেলিওর। তুমি ফেলিওর কয়বার হয়েছে বলো তো? 12 বার না? জি স্যার। 12 বার, 20 বার। আচ্ছা, তাহলে আমরা পি মানে শিখবো প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ মানে প্রবাবিলিটি অফ ফেলিওর, এন মানে নাম্বার অফ ট্রায়াল, এক্স মানে নাম্বার অফ সাকসেস। আচ্ছা, আমরা যখন পি এবং কিউ যোগ করব কত পাবো বলো তো? 1 পাবো না? জি দেখো স্যার। 20 20 20 21। তাহলে আমরা পি প্লাস কিউ ইকুয়াল টু কত পাইছি? 1। 1 পাইছি। তাহলে এই ডিস্ট্রিবিউশন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি জানলাম কেমন। এখানে এন, এটা আবিষ্কার করছে জ্যাকব বার্নৌলি। এখানে এন এবং পি হচ্ছে প্যারামিটার। প্যারামিটার মানে আননোন ভ্যালু, যার সম্পর্কে তুমি জানো না। ধরো তুমি একজন লোক সম্পর্কে জানো না, তাহলে একজন লোকের, আমি যদি তোমাকে বলি অমুক লোকটা দেখতে কেমন, তুমি জানো না। তুমি যদি তার হাইট ওয়েট অথবা এপিয়ারেন্স জানতা, তুমি তার সম্পর্কে জানতা। ঠিক সেভাবে এখানেও সেম, এন এবং পি মানে যা আননোন কনস্ট্যান্ট অথবা আননোন ক্যারেক্টারিস্টিক্স অফ দি পপুলেশন। যে ডিস্ট্রিবিউশনটা আমি লিখছি তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানা। তাহলে এন এবং পি সম্পর্কে জানলে তোমার এখানে বাকি কিছু জানতে হয় না। তাহলে যেগুলো আননোন, বাকি কিছু সব নোন। কেন নোন? দেখো, তুমি যখন এন এর মান জানবা, পি এর মান জানবা, কিউ এর মান অটোমেটিক্যালি জানা যাবে। কেন? কিউ ইকুয়াল টু 1 - পি। কিউ ইকুয়াল টু কত? 1 - পি। 1 - পি, এটা ইজিলি জানা যায়। কিউ ইকুয়াল টু 1 - পি। তাহলে এখানে এক্স এর মান তো দেয়াই আছে, এক্স ইকুয়াল টু 0 1 টু আপ টু এন, এটা দেয়াই আছে। তাহলে এখানে আমার সমস্যা হচ্ছে এন এবং পি। আমি যদি এন এবং পি সম্পর্কে জানি, আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। এখন পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যাজাম্পশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। অ্যাজাম্পশন মানে কোন কোন শর্তে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে, মানে আমরা কোথায় কোথায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি তার একটা কন্ডিশন অথবা লিমিট দাঁড় করায় দেওয়া। প্রথম কন্ডিশনটা হচ্ছে তুমি যে ট্রাই করবা এন এর মান, এন এর মানটা একটা ফিক্সড থাকতে হবে, কয়বার ট্রাই করছো। তুমি এটা আনলিমিটেড হইতে পারবে না। এন এর মান মনে করো 20 বার, অথবা এন এর মান 5 বার, এন এর মান 7 বার, একটা ফিক্সড অবজারভেশন থাকতে হবে কয়বার তুমি ট্রাই করবা। তা না হলে তোমার ইয়ে করতে হবে, মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে না। প্রতিটা ট্রায়ালে দুইটা আউটকাম থাকবে, 2 নম্বর। প্রতিটা ট্রায়ালে দুইটা আউটকাম থাকবে, একটা হচ্ছে সাকসেস, একটা ফেলিওর। ধরো আমি একটা কয়েনকে টস করবো, হয় আমি জিতবো না হয় হারবো, দিস ইজ দ্য আউটকাম। ঠিক আছে, হয় জিতবো না হলে হারবো। 3 নম্বর হচ্ছে যে ট্রায়াল গুলো হবে সেই ট্রায়াল গুলোতে সাকসেস এবং ফেলিউরের সম্ভাবনা সমান থাকতে হবে, প্রবাবিলিটি সমান থাকতে হবে। ধরো আমি আমি হেড চয়েস করছি, আমার যেমন হেড জেতার সম্ভাবনা হাফ, আমার মানে হেড হেড হারার সম্ভাবনা মানে টেইল পাওয়ার সম্ভাবনা হাফ হইতে হবে। একটা আরেকটার সাথে কম বেশি হইতে পারবে না।
মোটামুটি প্রতিটা টসে সাকসেস এবং ফেইলিউরের যে প্রবাবিলিটি রেটটা সেটা সবার জন্য সমান থাকতে হবে। নাম্বার 4 হলো এভরি ট্রায়াল আর ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ট্রায়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার সাথে মিল নাই, আজকের টসের সাথে কালকের টসের মিল নাই। আইএলটিএস পরীক্ষায় প্রথমবার দিছো, দ্বিতীয়বারে কোনো সুবিধা পাবা না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন মেডিকেলের দ্বিতীয়বার পরীক্ষা দাও কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার এডমিশন টেস্ট দাও, ওখানে কিন্তু কত নাম্বার ক্রস করে মনে আছে? 5 নাম্বার ক্রস করে না আগের বেস জি থেকে? স্যার। তো এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল হবে? বলো। এটাকে ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল বলা যাবে না, কেন? কারণ এটা আগের যারা পরীক্ষা দিছে গতবারের একটা এফেক্ট এখানে আসছে, সেকেন্ড বার আসছে। এই জন্য ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল না। ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল কখন হইতো? যদি কোনো নাম্বার না কাটতো। মার্ক না কাট। প্রত্যেকটা, হ্যাঁ, প্রত্যেকটা ট্রায়াল তোমাকে স্বাধীনতা দিছে। দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। আচ্ছা, তাহলে সেম ভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ট্রায়াল সংখ্যা একটার সাথে আরেকটা মিল থাকতে পারবে না। আচ্ছা, এখন এটা রিলেটেড আমরা যে সূত্রটা আমরা তোমাদের অলরেডি লিখে দিছি তার একটা এক্সাম্পল আমি করাই দিচ্ছি। তার এক্সাম্পল বলতে প্রবলেম আর কি। আচ্ছা, তোমরা টোটাল ম্যাথটা একটু বুঝো কিনা দেখো, এই পেজে যা কিছু আছে প্রত্যেকটা জায়গায় বোঝা যাচ্ছে কিনা একটু দেখো, তারপর আমি ডিসকাস করবো তোমাদের সাথে। আচ্ছা, এবার আমি একটু বলি। এখানে যে ম্যাথটা বলতেছে, বলো যে একটা ফ্যামিলিতে 5টা চিলড্রেন আছে, তাহলে এন এর মান কত বলো তো? 5. 5। 5। 5. এর মানে কি এন এর মান লেস দেন 30 কিনা? Yes, sir. আর এন ফিক্সড কিনা? জি স্যার। Yes, sir. ফিক্সড। আবার বলতেছে দ্য প্রবাবিলিটি অফ এ চাইল্ড বিইং আ বয় অর আ গার্ল ইজ ইকুয়াল। বলে যে ছেলে হওয়ার সম্ভাবনা মেয়ে হওয়ার সম্ভাবনা সমান। এটা কি এক্স্যাক্টলি কিনা বলো তো? ছেলে জি হওয়ার স্যার। সম্ভাবনা বেশি, মেয়ে হওয়ার সম্ভাবনা কি কম হয়? না, না। স্যার। না। হেড এবং টেল হওয়ার সম্ভাবনা সেম কিনা? জি, স্যার। সেম। স্যার। এই জন্য বলা হচ্ছে এখানে কেন সেম সেটার একটা ব্যাখ্যা দিয়ে দিছে এখান থেকে। সিন্স দ্য প্রবাবিলিটি অফ এ চাইল্ড বিইং আ বয় অর আ গার্ল ইজ ইকুয়াল, এটা এখানে দেয়াই আছে, ওখান থেকে লিখে দিলে হয়ে যাবে। এখন এটা কার ফর্মুলা বলো? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা না? Variable জি স্যার। distribution has. আচ্ছা, তোমরা এটা এটা ইজিলি মনে রাখার সুবিধা ইজি, তোমরা দিব দিব যে এরকম পড়ছো না, প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি, Yes. এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি টু এ টু দি এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স, এরকম সূত্র একটা পড়ো নাই? Yes, জি sir. স্যার। Yes, বাইনোমিয়াল sir. থিওরেম, ওই ওই সূত্রটা আর এই সূত্রটা সেম দেখো। ঠিক আছে, এখানে পি এবং এক্স এর জায়গায় পি কিউ ধরছে, আর কোনো কিচ্ছু না। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরাম। আমরা জানি যে এখানে এন এর মান 5, আমি এন এর মান 5 দিছি। পি এবং কিউর মান 0.5, 0.5 না লিখে আমি ইচ্ছে করলে হাফও লিখতে পারি, এই যে হাফ। আর এখানেও কি লিখলাম, এন এর মান 5 লিখলাম। এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের ম্যাথ ম্যাথ করার জন্য এই সূত্রটা দরকার আছে। এখন আমাদের 1 নম্বর প্রবলেম কি বলতো? এক নো নম্বর বয়। প্রবলেম কি? প্রবাবিলিটি বের করো যে ওই ফ্যামিলিতে কোনো ছেলে নাই, সব মেয়ে। তাহলে আমরা যেহেতু বয় দিছে, তাহলে আমরা এক্স কে বয় দ্বারা ডিনোট করলাম। মনে করো এক্স মানে নাম্বার অফ বয়, ওই ফ্যামিলিতে কয়টা ছেলে আছে? এক্স মানে নাম্বার অফ বয়। তাহলে নো বয় মানে ওই ফ্যামিলিতে কোনো বাচ্চা নাই, সব ছেলে, সব মেয়ে। আচ্ছা, দেখো F0, F0 মানে বুঝছো? F0 Yes, sir. মানে কি? Boy 0. কোনো ছেলে নাই। তাহলে আমরা নাই। এক্স গুলোতে 0 বসাই দিব। আচ্ছা, আমরা যদি এক্স গুলোতে 0 বসাই দিই, 5 0 সমান 1, 0 টু 2 হাফ সমান 1। আর এটা কত হবে যদি হাফ ধরি? এটা কত, 1 বাই কত, 32 না? 2 টু 2 হাফ কত, 1/32 না? ঠিক আছে কিনা বলো? প্রবলেমটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা তো- অর্থাৎ কিছু না, এই সূত্রে এক্স এর মান 0 বসাই দেওয়া, এটা নো বয়। আচ্ছা, আমি যদি বলি যে এক্স্যাক্টলি 3 বয়, এক্স্যাক্টলি
এক্স এর মান এক্স 3। এক্স এর মান 3। আমি যদি বলি যে এক্স্যাক্টলি 3 হয়, তখন আমি এক্স এর মান 3 বসাই দিব, আর কিচ্ছু না। ঠিক আছে, এক্স এর মান 3 বসাই দিয়ে বাকিটা ক্যালকুলেটরে করে ফেলবা, একদম ইজি। এখন এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাটমোস্ট আর একটা অ্যাটলিস্ট। হোয়াট ইজ অ্যাটমোস্ট, হোয়াট ইজ অ্যাটলিস্ট? অ্যাটমোস্ট মানে সর্বোচ্চ, যা বলে তার থেকে নিচে, তা সহ তার থেকে নিচে। আর অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন, যা বলে তা থেকে উপরের দিকে। তাহলে অ্যাটমোস্ট নিচের দিকে নামবে, অ্যাটলিস্ট উপরের দিকে যাবে। তাহলে ওটা সহ, যা বলে তাই সহ। অ্যাটমোস্ট টু বয়েস মানে সর্বোচ্চ দুইটা ছেলে হইতে পারবে, দুইটার বেশি হইতে পারবে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নাও দিতে পারি, এটা জোর করে, জোর করে ধরো আমি তোমাকে বললাম যে আমি সর্বোচ্চ 2 নাম্বার দিব 5-এ। এর অর্থ হচ্ছে আমি তোমাকে জোর করে দিচ্ছি, এটা নাও দিতে পারি, একও দিতে পারি, শূন্যও দিতে পারি। তাহলে অ্যাট মোস্ট টু বয়েস মানে 2-এর চেয়ে ছোট, তো 2-এর চেয়ে ছোট মানে কি লেস ইকুয়াল টু হবে না? জি স্যার। হুম। তাহলে লেস ইকুয়াল টু মানে কি এক্স এর মান কত? একবার 0। তোমাকে চাইলে আমি 0 দিতে পারি, প্লাস এক্স এর মান একবার 1, এক্স এর মান একবার 1 প্লাস একবার এক্স এর টু। মান একবার 2, জোর করে। আচ্ছা, তাহলে এখন কি করবো আমরা, দেখো 0 মানে কি এক্স এর মান এখানে একবার 0 বসাই দিব। তাহলে 0 বসে আমি পাইছি 1/32। এক্স এর মান একবার 1 বসাবো, 1 বসাই দিই, 1 বসাইলাম, 1 বসাইলাম। তাহলে 5c1 মানে 5, এটা হাফ দিলাম। এগুলো মাল্টিপ্লাই আকারে আসে। আর এটা হচ্ছে 5 থেকে 1 গেলে 4 মানে 1/2 টু দি পাওয়ার 4। তাহলে 1/2 টু দি পাওয়ার 4 মানে কি 5/32 না? 5 বাই হ্যাঁ কত, স্যার। 32। ঠিক আছে কিনা? হ্যাঁ। তাহলে এই প্রবলেমটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝছি। স্যার বুঝছি, গুড। এগুলো শিটে করা আছে। এবার হচ্ছে লিস্ট 3 বয়েজ, কমপক্ষে 3টা ছেলে হইতে হবে, 3টের বেশিও হইতে পারবে। সর্বনিম্ন 3টা, কমপক্ষে মানে সর্বনিম্ন, এটমোস্ট মানে সর্বোচ্চ। 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে আলাদা আলাদা বের করে যোগ করবো গুড। আর কি। হ্যাঁ, আলাদা আলাদা করে প্রবাবিলিটি বের করব। তাহলে কি দাঁড়াইলো, এক্স এর মান একবার 3, বলো, বলো না। এক্স এর মান একবার মানে 3, একবার 3, একবার 4, একবার একবার 4, 5। একবার একবার 5। 5। আমি এখানে একবার 3 বসাবো, একবার 4 বসাবো, একবার কি বসাবো, 5। 5 বছর। এখন এটার কম্বাইন্ড প্রবাবিলিটি, এটা অবশ্যই যোগ করতে হবে, এভাবে রেখে রেখে দিলে হবে না। এই যে টোটাল প্রবলেমটা, এটাকে বলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশন। তাহলে তোমরা কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কোথায় ইউজ হয় বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, এরপরে এগুলো তো করাই, এটা তো করাই দিছি, আর এই দুইটা তোমরা করে ফেলবো আর কি, একটু আগে তো করাইলাম এগুলো। আচ্ছা, সিমিলার টাইপের আমি আরেকটা প্রবলেম এখানে লিখছি, দেখো তো তোমরা বোঝা যায় কিনা এটা। স্যার এক্স্যাক্টলি মানে মানে এক্স ইজ ইকুয়াল টু 7। এক্স এর মান 7 বসাই দিবি আর কি। কি বলছো আবার বলো তো? স্যার লিস্ট 7 হেডস মানে স্যার 0 থেকে 7 পর্যন্ত আলাদা আলাদা সবগুলো বের করতাম। হ্যাঁ, আমি বলে দিব তোমাকে কি করতে হবে। আচ্ছা, লিস্ট 7 মানে তো বোঝো নাই তুমি, লিস্ট 7 মানে তো 0 থেকে 7 না, 7-এর উপরে। 7 থেকে 10 লিস্ট পর্যন্ত। মানে, সেভেন লিস্ট অ্যাটমোস্ট মানে থেকে স্যার। 10 পর্যন্ত। 7 থেকে 10। স্যার ঠিক অ্যাটমোস্ট আছে, অ্যাটমোস্ট। অ্যাটমোস্টটা বলতেছি তোমাদেরকে, কাহিনী আছে এখানে। স্যার আচ্ছা, এখানে এক্স্যাক্টলি মানে এক্স ইজ ইকুয়াল টু 7। আচ্ছা, আমরা একটু বিশ্লেষণ করি, দেখো এন এর মান কত এখানে বলো তো? 10। 10, এন এর মান, সরি, এন এর মান 10। যেহেতু কয়েন, কয়েনে কি হেড আসার সম্ভাবনা, টেইল আসার সম্ভাবনা সেম না? জি জি স্যার। স্যার। তা আমরা তো সূত্র পেয়ে গেছি এফ এক্স। আমাদের এফ এক্স সি কি বলো, এন সি এক্স, এন মানে 10, 10 cx, পি টু দি পাওয়ার এক্স, পি মানে হাফ, হাফ টু দি পাওয়ার এক্স, কিউ মানে কত, তাও হাফ, কত, 10 - x মানে পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের 1 নম্বর প্রবলেম বলছে লিস্ট 7 হেড, কমপক্ষে 7টা হেড হইতে হবে। তার মানে কি এক্স এর মান কার চেয়ে বড়? 7 7 এবং এক্স 7 এর চেয়ে চেয়ে সাত বড়। বড়। এবং সাত। মানে একবার 7+8+9+10, তিনোটা, চারোটা। 2 নম্বর কি বলতো? এক্স এর মান 7 শুধু। এক্স্যাক্টলি 7টা দিবা, হয়ে গেছে তো। আচ্ছা, 3 নম্বর আচ্ছা হচ্ছে এট মোস্ট 7 হেড, তোমাদের এটা নিয়ে একটু প্রবলেম আছে তাই তো? এট মোস্ট মানে যা বলে তার থেকে কত বলছি, তো কম। কম ওইটার বলছি, সমান। তাহলে জিরো কম থেকে অথবা সিক্স সমান বলছি। আচ্ছা, খেয়াল করো, এখন জিনিসটা বুঝতে হবে। এখন আমি যদি এটমোস্ট 7 বলে, তো কয়েন যদি 20টা হয় আমার ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে না? হ্যাঁ স্যার, 20 এটা পর্যন্ত। না হয় আমি বের করলাম আর কি।
সেক্ষেত্রে কি করবা দেখো, মনে করো এখানে কত বের করতে হবে, 0 1 2 3 5 6 7, অনেক কষ্ট হবে তো, তাই তো? স্যার 1 থেকে কি অ্যাটলিস্টটা বাদ দিলে পাওয়া যাবে? হ্যাঁ, ওয়ানটাকে লিস্টটা বাদ দিব। দেখো, আমরা জানি যে সামেশন এফ সমান 1। যা কিছু করো এখানে 1 এর চেয়ে রেজাল্ট বেশি হবে না, প্রবাবিলিটি মান কি এর চেয়ে বেশি হয়? বলো, না স্যার। প্রবাবিলিটির মান কি এর চেয়ে? তাহলে আমরা, আমাদের এখানে কত, 0 1 2 3 ডট ডট কত, মনে করো 7, 7 এর পর কত, 8 9 10 না, 10 কিনা বলো। জি তো স্যার। আমাদের কার প্রবাবিলিটি বের করতে হবে, এক্স এর মান 7 এর চেয়ে ছোট। এক্স এর মান 7 এর চেয়ে ছোট কারা, এটা না, 7 থেকে, সরি, এক্স এর মান 7 এর চেয়ে ছোট, এদের তো প্রবাবিলিটি বের করতে হবে, তাই তো? হ্যাঁ জি স্যার। স্যার। কিন্তু তুমি যদি এদের সবার প্রবাবিলিটি যোগ করো, একের বেশি হবে না। কার বেশি হবে না? একের বেশি হবে। তো আমি যদি এক থেকে যদি 7 এর চেয়ে বড়গুলা বিয়োগ করে দিই, 7 এর চেয়ে বড় কত, 8 বলো, 9 10। এক্স গ্রেটার ইকুয়াল 8, এক্স গ্রেটার ইকুয়াল কত, 8। তো 8। আমি যদি 1 থেকে 8 9 10 বিয়োগ করে দিই, আমার এটা পেয়ে যাচ্ছি না আমি, জি স্যার। হ্যাঁ এই স্যার। যে এই তিনটা একদম ইজি। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি, ক্লিয়ার? জি স্যার। স্যার। আচ্ছা, এখন পয়সন ডিস্ট্রিবিউশন করার আগে আরেকটা জিনিস একটু তোমাদের সাথে ডিসকাস করি। লেখো প্রপার্টিস, লেখো প্রপার্টিস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, প্রপার্টিস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিস, 1 নম্বর লিখো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এনপি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এনপি। 2 নম্বর লিখো, ভেরিয়েন্স হচ্ছে এনপি কিউব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এনপি, ভেরিয়েন্স হচ্ছে এনপি কিউব। 3 নম্বর হচ্ছে মিন, মিন মিন ভেরিয়েন্সের চেয়ে বড়। 3 নম্বর হচ্ছে এনপি গ্রেটার দেন এনপি কিউব। এগুলো মুখস্থ রাখি, এগুলো প্রমাণ আছে, কিন্তু এখন প্রমাণ করে দেওয়া যাচ্ছে না। তাহলে বাইনোমিয়ালের মিন হচ্ছে এনপি, ভেরিয়েন্স হচ্ছে এনপি কিউব, আর মিন গ্রেটার দেন এনপি কিউব, এটা প্রপার্টিস। এখানে বড় কেন, কারণ এখানে ফেইলিউর নাই, এটাতে ফেইল কিউ নাই, এই জন্য এটা বড়। সবাই লিখছো? স্যার নিচেরটা কি লিখছেন? এনপি গ্রেটার দেন এনপি কিউব, এনপি গ্রেটার দেন এনপি কিউব। আচ্ছা, এখন দেখো অ্যাপ্লিকেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অ্যাপ্লিকেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে, আমি দেখাই। অ্যাপ্লিকেশন অফ বাই, দেখো এগুলো এখানে আছে, দেখছো, এখানে জি স্যার। আছে। আর অ্যাপ্লিকেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ হবে, তোমাদেরকে বলছি যেগুলো দুইটা ঘটনা, যেখানে দুইটা ঘটনা থাকবে, ইয়েস নো, সাকসেস ফেলিওর, ডিফেক্টিভ নন ডিফেক্টিভ, মানে একটা ফ্যাক্টরিতে কিছু প্রোডাক্ট উৎপাদন করছে, ভালো দ্রব্যের সংখ্যা, খারাপ দ্রব্যের সংখ্যা, অথবা কোনো একটা রোগ থেকে কিওর হয়েছে, নন কিওর হয়েছে। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে দুইটা ঘটনা থাকবে, ওই সমস্ত ক্ষেত্রে কোন ডিস্ট্রিবিউশন হবে, বলো? বাইনোমিয়াল। বাইনোমিয়াল। তোমাদের যে অঙ্কটা দিছি, দেখো এখানে অঙ্কটা আছে কেমন, এটা এখানে ভুল লিখছে, এটা দেওয়া যাবে না, শুধু হাফ লিখবে। দেখো এগুলো এখানে আছে, ঠিক আছে, এগুলো সব আছে, তোমাদের চিন্তার কিছু নেই। আচ্ছা, এখন মিলাই দেখবা আর কি, এখান থেকে না দেখে আগে পারো কিনা দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন, দেখো পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন লিখে সবাই এই ফর্মুলাটা লিখে ফেলো, পয়সনের এই ফর্মুলাটা লিখে ফেলো, এই ফর্মুলাটা লিখে ফেলো, এখানে ইনফিনিটি দিও। স্যার ইনফিনিটি আর এন এর মধ্যে তফাৎ কি? কোনটা? স্যার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এক্স এর মান ও তো 1 আচ্ছা, এন, টু এন মানে নির্দিষ্ট, কয়বার টস করবা, লিমিটটা আছে। ইনফিনিটি মানে কোনো নির্দিষ্ট নাই, যতবার ইচ্ছে ততবার, বুঝছো? এন মানে তোমার এটা হ্যাঁ স্যার ডিফাইন বুঝতে করা, পারছি। কয়বার করতে হবে। আর এটা মানে অনির্দিষ্ট, যতবার ইচ্ছা করতে পারবা। লিমিট, লিমিটস এর আর কি, ওই যে তোমরা হ্যাঁ পড়ো না সসীম অসীম, জি স্যার। হ্যাঁ স্যার। এন মানে সসীম, আর ইনফিনিটি মানে অসীম আর কি।
আচ্ছা, তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনটা একটু বুঝতে চেষ্টা করি। শোনো, বাইনোমিয়ালে যখন এন এর মান বাড়তে থাকবে, এন এর মান বাড়তে থাকা মানে 30-এর চেয়ে বেশি হওয়া, এন গ্রেটার দেন 30। এখন বলা হচ্ছে 30-এর চেয়ে বেশি কতবার, কোনো লিমিট নেই, ইনফিনিটি বারও হইতে পারে, অসীমও হইতে পারে। মানে বাইনোমিয়ালে এন এর মান বাড়তে থাকবে। আচ্ছা, পি এর মান কমতে থাকবে। আচ্ছা, এন মানে কি বলতো? ট্রায়াল। ট্রায়াল। মনে করো তুমি কাউকে 2বার কল দিছো, ধরে নাই, তাহলে কিছুক্ষণ সময় নিয়ে আবার দিবা না? জি হ্যাঁ স্যার, স্যার। দিব স্যার। তাহলে তুমি এভাবে ট্রায়াল বাড়াইতে থাকবা কিনা, খুব বেশি জরুরি হইলে বাড়াবা কিনা? হ্যাঁ স্যার। তাহলে এন এর মান কেন বাড়াচ্ছ বলো তো, কেন বাড়তেছে এন এর মান? কারণ স্যার আমার একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। না, তুমি সাকসেস হচ্ছ না, এই জন্য। কি হচ্ছ না? সাকসেস হচ্ছে না। সাকসেস, এন এর মান বাড়তে থাকবে, প্রবাবিলিটি অফ সাকসেসের মান 0-র দিকে যাইতে থাকবে। মানে যত এন এর মান বাড়বে তত সাকসেস কমতে থাকবে। আমার কথা বুঝতেছো? জি স্যার। সাকসেস বলতে হ্যাঁ। কি স্যার? মানুষ কি এখানে 30 বার ট্রাই করো, কি সাকসেস হয় না? বলো কিনা, মানুষ 30 বার ট্রাই করলেও সাকসেস হয় না? হয় স্যার। হয়। তো এই জন্য হইতে পারে। বলা হচ্ছে পি এর মান, পয়সন ডিস্ট্রিবিউশনটা খুব রেয়ার কেসের ক্ষেত্রে ইউজ হয়, যেগুলো ঘটনা কম ঘটে। এখানে সাকসেস বলতে ধরো তুমি প্রথমবার একটা পরীক্ষা ভালো করো না, দ্বিতীয়বার দিছো, প্রথমবারে সাকসেস হয় নাই, ঠিক আছে? এটা হচ্ছে দুনিয়ার সাকসেস আর কি, আলটিমেট সাকসেস তো ওটা জান্নাত পাওয়া, এটা দুনিয়ার সাকসেস। আচ্ছা, তাহলে দেখো পয়সন ডিস্ট্রিবিউশন, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন কখন হয়? যখন এন এর মান বাড়তে থাকবে, ফি এর মান কমতে থাকবে, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত হয়ে যাবে। এক্ষেত্রে একটা শর্ত আছে, ওই যে বাইনোমিয়ালের এন ফি ধরছিলাম মিন, সেটা সেটা পয়সনের মিনের সমান হবে। তাহলে পয়সনের মিন হচ্ছে এম, পয়সনের মিনও এম, প্যারামিটারও এম, এবং ভেরিয়েন্সও এম, পয়সনের সবাই এম। মানে পয়সনের দেখো মিনও এম, ভেরিয়েন্সও এম, প্যারামিটারও এম। আমরা এখানে এনপি কে এম লিখবো, ল্যামডা লিখবো না। এখানে বিভিন্ন সিম্বল দিয়ে ধরা যায়, এম ধরছি আমি। তাহলে আমরা আবারও বলতেছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন হবে? যদি এন এর মান পয়সন ডিস্ট্রিবিউশন কখন হবে? যদি এন এর মান বাড়তে থাকে এবং পি এর মান কমতে থাকে, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা বুঝছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসবে পয়সন থেকে। কি বুঝছি বলো তো? ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশনটা পয়সা পয়সন ডিস্ট্রিবিউশন থেকে আসবে। তাহলে আমরা প্রয়োজন একটু দেখে নিই কিভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশন থেকে আসে। আমি একটা জিনিস দেখাই, দেখো তোমাদের ইনস্টাগ্রামের এই অংশটা দেখাইলাম, ঠিক আছে? দেখো এটা কোন ডিস্ট্রিবিউশন বলো, এটা কোন ডিস্ট্রিবিউশন? এটা বাইনোমিয়াল। বাইনোমিয়াল। এই যে বাইনোমিয়ালের এন এর মান বাড়ছে, এন এর মান বাড়ছে মানে এন টেন্ডস টু ইনফিনিটি, ফি এর মান কমছে। তাহলে এটা প্রমাণ করে করে কোন ডিস্ট্রিবিউশনে চলে গেছে দেখো তো, পয়সন। পয়সনে পয়সন। চলে গেছে কিনা? দেখো জি তো স্যার। প্রমাণ করে করে এই জায়গায় পয়সন হয়েছে কিনা। জি স্যার। তাহলে আমরা কি বুঝলাম বলো, আমরা কি বুঝছি? বাইনোমিয়াল থেকে থেকে পয়জন আসছে। বাইনোমিয়াল থেকে পয়সন আসছে, কেমন? আচ্ছা, পয়সা। এখানে আসার বিষয় আরেকটা আছে, বাইনোমিয়ালের প্যারামিটার ছিল এন এমন পি, এখানে প্যারামিটার হচ্ছে এম। কেন এম? কারণ আমি এম এর মান জানলে আর কোনো মান জানার দরকার নাই। দেখো এম মানে প্যারামিটার মানে আননোন, দেখো ই এর মানও দিয়ে আছে, এক্স এর মানও দিয়ে আছে, তাহলে কি আমার আর কোনো মান জানার দরকার আছে? না স্যার। আচ্ছা। দরকার নেই। তাহলে পয়সার ডিস্ট্রিবিউশন কখন হবে আমি এখানে লিখে দিছি, যদি এন এর মান বাড়তে থাকে এবং ফি এর মান কমতে থাকে এবং এন পি ইকুয়াল টু এম হয়, এখানে সবাই এম দিবে, এটা এম কনস্ট্যান্ট, এম পি ইকুয়াল টু এম হয়, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত হবে। আচ্ছা, এখন এরপরে দেখো কখন আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব। আমি তোমাদেরকে আগেই বলছি পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ হবে খুবই রেয়ার কেসের ক্ষেত্রে, যে সমস্ত ঘটনাগুলো জীবনে খুব কম ঘটে সেই সমস্ত ক্ষেত্রে আমার পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ হবে। যেমন কোন একটা নির্দিষ্ট দিনে আত্মহত্যার সংখ্যা খুবই কম, কোন একটা নির্দিষ্ট দিনে আত্মহত্যার সংখ্যা, ঠিক আছে? সাপে কামড়ানোর সংখ্যা, তোমাদের কি কখনো সাপে কামড়াইছে? না স্যার। হ্যাঁ, কিন্তু সাপ তো কামড়ানোর জন্য চেষ্টা করে, সে এনের মান বাড়াচ্ছে, চেষ্টা করতেছে, বনে জঙ্গলে ঘুরতেছে কামড়ানোর জন্য, কিন্তু তোমাদের সুবিধা মতো পাচ্ছে না, সে সাকসেস হচ্ছে না। তোমাদের কখনো পকেট মারছে? না না। স্যার।
তাহলে পকেট মারার জন্য শহরের অলিগলি ঘুরতেছে, ট্রাই করতেছে, কিন্তু কি হচ্ছে না, সাকসেস সাকসেস হচ্ছে না। হচ্ছে না। হচ্ছে না। চাঁদাবাজি করার জন্য পন্থী খুঁজতেছে, কি করলে চাঁদাবাজি করা যাবে, কিন্তু সে কি হচ্ছে না, সাকসেস হচ্ছে না। সাকসেস হচ্ছে না। তাইলে আইআইসি মনে করো যে মেইন গেটটা আছে, ওখানে কি প্রতিদিনই গাড়ি দুর্ঘটনা ঘটে? না স্যার স্যার। হ্যাঁ কখনোই স্যার। না। তাহলে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট ইন এ বিজি রুট প্রতিদিন ঘটে না, মাঝে মধ্যে ঘটে। সিডাং এয়ারপোর্টে কি প্রতিদিন বিমান দুর্ঘটনা ঘটে? না স্যার। তাহলে নাম্বার অফ এয়ার অ্যাক্সিডেন্ট ইন এ বিজি এয়ারপোর্ট, একটা বইয়ের প্রতি পৃষ্ঠায় কি ভুল থাকে? না স্যার। 100 প্যাকেট ব্লাড নিলে সবগুলো কি খারাপ পড়ে? না স্যার। ডাক পেয়ে নাকি প্রতিদিন সিটি হারাই বলে নাকি? না স্যার। তোমরা যে মেইল করো প্রতিদিনই কি স্প্যামে যায়? মেইল করলে প্রতিবার স্প্যামে যায়? না না স্যার। স্যার। করোনা কি প্রতি বছর আসে? না স্যার। এই যে এগুলাই তো কিসের প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ পয়সন ডিসিশন। কেন? কারণ এগুলো খুবই রেয়ার। রেয়ার কেসের ক্ষেত্রে এটা হবে, কারণ মানুষ 30 বার চেষ্টা করলে সফল হয়ে যায়। এর বেশি হলে রেয়ার কেস বলি আর কি। ক্লিয়ার? জি স্যার। আর এটা হচ্ছে প্রপার্টিজ বলছি। পয়সনের প্রপার্টিজ হচ্ছে পয়সনের প্যারামিটারও এম, মিনও এম, ভেরিয়েন্সও এম। কেমন? এই জন্য বলা হচ্ছে মিন এবং ভেরিয়েন্স সমান। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট এম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? রুট এম। রুট এম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের একটা ম্যাথ দেখবো। দেখি তোমরা এই ম্যাথটা বুঝো কিনা, দেখো তো। আচ্ছা, এই ম্যাথটাতে প্রথম কথা হচ্ছে এন এর মান কত, কে বলতে পারবা? স্যার স্যার 200। 200। আচ্ছা, ধরো একটা ফ্যাক্টরি অনেকগুলো বাল্ব উৎপাদন করে, তার মধ্যে থেকে আমি 200 বাল্ব চুজ করলাম, তাহলে এন এর মান 200। এখন 200 বাল্বের মধ্যে 2% বাল্ব আমি খারাপ পাইছি, তাহলে ফি ইকুয়াল টু হচ্ছে 2%। ফি ইকুয়াল জিরো টু ওয়ান। কত পার্সেন্ট? 2%। 2%। 2% মানে কি 2/100। এখন ফি এর মানটা খুব কম কিনা বলো? এন থেকে জি স্যার। ছোট। হ্যাঁ। আর এন এর মান 30 সে বড় কিনা বলো? জি স্যার। স্যার বড়। তাহলে তুমি এই অঙ্কটা তুমি পয়সা বাইনোমিয়াল করে দিলে হবে। এটা তো বাইনোমিয়াল দিয়েও হবে, এই অঙ্কটা হবে না? তাও হবে স্যার। হবে। কিন্তু তুমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে করলে হবে না, যেহেতু বাইনোমিয়ালটা পয়সনটা বাইনোমিয়াল থেকে আসছে। তাহলে আমি এখানে লিখবো এম সমান এনপি। এটা একটা কন্ডিশন, বাইনোমিয়ালের কন্ডিশন। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইছি এন এর মান পাইছি হচ্ছে কত, 200। পি এর মান পাইছি হচ্ছে 2/100। তাহলে 100 চলে গেলে 4। এটা হচ্ছে এম এর মান। এই এম এর মানটা কোথায় বসাবো? সূত্রে বসাবো। এখন আমি জানি এফ এক্স সমান কত বলো তো, পয়সনের এফ এক্স সমান কত বলো? ই টু দি পাওয়ার মাইনাস কত, এম স্যার না? মাইনাস এম ইনভার্স এম। এম টু দি এম পাওয়ার ইন্টু এম এম ডট এম টু দি পাওয়ার এক্স। এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল। এম। তাহলে আমি নাম্বার গুলো বসাই দিই, ই টু দি পাওয়ার -4, 4 টু দি পাওয়ার এক্স, এক্স ফ্যাক্টরিয়াল। এখন ম্যাথে আসো, এটার কাজ শেষ আমার। লেস দেন 2 বাল্ব মানে কি এক্স এর মান 2 এর চেয়ে ছোট কিনা? জি স্যার। স্যার লেস দেন আর এট মোস্টের মধ্যে পার্থক্য আছে, মোর দেন আর এট লিস্টের মধ্যে পার্থক্য আছে। লেস দেন মানে যা বলে তার থেকে কমের দিকে, তা সহ না। কিন্তু মোস্ট আর এট লিস্ট বলে ওটা সহ হবে। তাহলে 2 এর চেয়ে ছোট মানে এই যে দেখো, এক্স এর মান 2, একবার 0 একবার 1, এই জাস্ট এই সমীকরণে 0 আর 1 বসাই দিবি। পারবা কিনা দেখো তো। অবশ্যই। স্যার পারবো। গুড। আচ্ছা, এবার পরেরটা কি বলছে? মোর দেন 3। তাহলে কত? এক্স এর মান, এটা ফিও দেওয়া যাবে, এক্সও দেওয়া যাবে। এক্স এর মান কার চেয়ে বড়? এই হচ্ছে বড়। তো 3-এর চেয়ে বড়, আমি কতটুক যাবো? 200 পর্যন্ত যাবো নাকি? বলো কতটুক যাবো?
না স্যার, ওয়ান মাইনাস ওই যে যেটা বের। ওয়ান মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু, আমি কি 200 পর্যন্ত যাইতে পারবো? না না স্যার। স্যার। এই জন্য ওয়ান মাইনাস লেস ইকুয়াল টু, পারবা কি না? জি দেখো স্যার। তো ঠিক আছে কিনা। লেস ইকুয়াল টু না, সরি, ওয়ান মাইনাস কত, 3-এর চেয়ে বড় না? তাহলে তো 3 হইতে পারবে না। 3-এর চেয়ে বড় মানে কি 3 হইতে পারবে? না না স্যার। স্যার। তা আমি 3 দিনেই কেন বলো? 3 তো, তাহলে তো 3 বাদ চলে যাচ্ছে, মানে 3-এর চেয়ে বড় মানে 4, 5, 6, আর আমি এখানে লিখছি 2, তাহলে 3 কোথায় যাবে? 3 তো থাকতে হবে। তাহলে এই জন্য আমরা কি লিখছি, যেহেতু এখানে 3 লিখি না, এখানে 3 লিখতে হবে। এক্স এর মান 3, 4 কত, বলো, এক্স এর মান লেস ইকুয়াল 3। অঙ্কটা বোঝা যায় কিনা দেখো। আচ্ছা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আমি স্যার বুঝতে তোমাদের পারছি। এডিশনাল একটা শীট দিয়েছি, এই চ্যাপ্টারে 2টা শীট দিয়েছি, এডিশনাল যেটা আছে ওখানে এই ম্যাথ গুলো আছে। আচ্ছা, এখন নর্মাল ডিস্ট্রিবিউশন লিখবো, আমরা কি লিখবো বলো তো? নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন, তোমরা প্রথমে নর্মাল ডিস্ট্রিবিউশন সূত্রটা লিখে নাও। এখানে বুঝতে একটু কষ্ট, আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখো। এই যে তোমাদের এই ম্যাথ গুলো করতে হবে, যেমন আমি এটা করাইছি, ঠিক আছে, উপরে আরেকটা ম্যাথ আছে, দেখো সেম টাইপের আরেকটা ম্যাথ, ওই 1, 2, 3, হ্যাঁ, কাছাকাছি আরো ম্যাথ আছে অনেকগুলো, যেমন এটাও করতে পারো তুমি, ঠিক আছে, এটাও করতে পারো, এটা তো আমি করাইছি, এটাও করতে পারো। আচ্ছা, ওই দুইটা করলে হবে। এবার নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্রটা লেখো, এফএক্স, এই ফর্মুলাটা লিখো। এটা পুরোটাই ইয়ের পাওয়ার, মনে রাখতে হবে, এটা পুরোটাই ইয়ের পাওয়ার। সবাই সূত্রটা লিখো। আচ্ছা, সবাই কি লিখছো? হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা দেখো, এখানে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, কেমন? জি স্যার। এখানে 1/σ মানে, সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর মিউ মানে মিন। মিউ মানে কি? মিন। মেন। এখানে প্যারামিটার হচ্ছে মিউ এবং সিগমা, আর বাকিগুলো তো জানা আছে, যেমন ফাই এর মান জানা আছে, ই এর মান জানা আছে, ঠিক আছে, মিউ এবং সিগমার মান জানা না, এখানে মিউ এবং সিগমা হচ্ছে প্যারামিটার। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই সূত্রটা সিগমা খণ্ডিত কি দেওয়া দেওয়া যেহেতু থাকবে না, বের করে নিতে হবে? সিগমার মানটা তোমাকে বের করে নিতে হবে সূত্র থেকে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে শুধু তুমি এই সূত্রটাই শিখলে হবে, কারণ এই চ্যাপ্টারে ম্যাথ করাইতে গেলে একটু লেন্থি বিষয় আছে, কিছু টেবল টেবল দিতে হয় পরীক্ষার হলে, এই জন্য এই চ্যাপ্টারের ম্যাথ গুলো আমরা সাধারণত করতে চেষ্টা করি না।
তুমি জাস্ট এই চ্যাপ্টারে এটা শিখবা, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্সটা শিখবা। দেখো এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে এগুলো কিছু ভেজাল ইয়ে আছে, ঝামেলা আছে। এই ধরো। তাহলে দেখো এই চ্যাপ্টারে আমরা ম্যাথ করব না, শুধু সংজ্ঞাটা শিখবো আর ইম্পর্টেন্সটা শিখবো। তাহলে তোমরা এই যে দেখো ইম্পর্টেন্সটা। স্যার নর্মাল এটা না? স্যার নর্মাল ডিস্ট্রিবিউশন কখন হয় স্যার? তাহলে আমরা এই চ্যাপ্টারে কি শিখবো বলো? ইম্পর্টেন্স অফ নর্মাল নর্মাল ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। শোনো, এখানে ইম্পর্টেন্স গুলো বড়, ঠিক আছে? তোমরা এগুলো কম্পিউটার সায়েন্সের জন্য লিখবা। দেখো ইম্পর্টেন্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইন কম্পিউটার সায়েন্স, ছোট করে 2-3টা সাইডটা দিলে হবে। এগুলো হচ্ছে জেনারেল, সবার জন্য আর কি। আমার কথা স্যার বুঝতে পারছো? প্রপার্টিসটা লাগবে? হ্যাঁ, প্রপার্টিস। প্রপার্টিস লাগবে না, প্রপার্টিস লাগবে না। এখানে ম্যাথ করাচ্ছি না তো প্রপার্টিস দরকার নেই। আচ্ছা, স্যার এটা স্যার কখন হয় স্যার, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন কখন করব? নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যখন সেম এন এর মান খুব বেশি বড় থাকবে। এন এর মান কি হবে? খুব বেশি বড় থাকবে। এবং পি এবং কিউর মান জিরোর কাছাকাছি হবে না। কিসের কাছাকাছি হবে না? জিরোর কাছাকাছি এরর হবে কথা না। হচ্ছে জিরোর কাছাকাছি হবে না। নর্মাল ডিস্ট্রিবিউশন ডেরিভেশন অনেক বড়, বুঝছো? তো এটা স্যার মানে পয়জন ডিস্ট্রিবিউশন আর নর্মালের মধ্যে তাহলে ডিফারেন্স কি আর? পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে পি এর মান জিরোর দিকে যাবে, এন এর মান বাড়তে থাকবে। বাড়তে কিন্তু থাকবে, নর্মাল হচ্ছে এন এর মান বাড়তে থাকবে এবং পি এবং কিউ কাছাকাছি থাকবে। পি এবং কিউ কি থাকবে কাছাকাছি বলো? থাকবে। কাছাকাছি থাকবে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেরিভেশন কিন্তু এটা তো পয়সন, তাই না? নর্মালের প্রমাণ আছে, ঠিক আছে, এগুলো ডেরিভেশন আছে, কিন্তু বড় বিধে আমি করাই না। দেখো কত এগুলো নর্মালের জন্য শুধু ইম্পর্টেন্স। শুধু এই দুটো বললে হবে। একটা হচ্ছে ইয়া, বলো কি বলছি সূত্রটা বলো। হ্যাঁ, একটা একটা হচ্ছে ডেফিনেশন আর একটা হচ্ছে ম্যাথ। এমন এই দুটা জিনিস পড়লে হবে। এই যে নর্মালের ডেরিভেশন কিন্তু এত সোজা না, এটা অনেক ভেজাল, ঠিক আছে, এটা অনেক ভেজাল আছে। এখানে ডেরিভেশন তো তাও দেখতেছি না, তা অনেক বড় ডেরিভেশন। আচ্ছা, তাহলে নর্মালের শুধু এই সূত্রটা শিখবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নর্মালের কিন্তু ইউজ আছে, প্রচুর ইউজ আছে। মনে করো তুমি যে ডাটাগুলো কালেক্ট করছো, একটা একটা রিসার্চের জন্য যে ডাটাগুলো কালেক্ট করছো সেগুলো নর্মালিটি ফলো করে কিনা। নর্মালিটি ফলো মানে ধরো এটা মিনের ডানে এবং বামে সমান সংখ্যক ডাটা আছে কিনা। মনে করো তোমাদের সবার জিপিএ 3.5, এভারেজ জিপিএ 3.5 এর বেশি, 3.5 এর উপরে এবং 3.5 এর নিচে, সবার জন্য সেম ডাটা আছে কিনা, এগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে বোঝা যায়। কথা বুঝতেছো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের শুধু ইম্পর্টেন্সটা বলবো। তাহলে আজকে তোমাদের এইটুকু পড়লে হবে। এই চ্যাপ্টারে আমরা কি কি বললাম? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাকে বলে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অ্যাজাম্পশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রপার্টিজ, অ্যাপ্লিকেশন এবং ম্যাথ। পয়সনগুলো সেম যেগুলো বাইনোমিয়ালে পড়ছি সেগুলো পয়সনও পড়ছি। নর্মালের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা আর ইম্পর্টেন্সটা পড়বা। ঠিক আছে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। জি জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের এইটুকু থাক। ভালো থাকবো সবাই। যেহেতু আজানের কাছাকাছি সময় হয়ে গেছে এই জন্য একটু মোটামুটি ইয়ে করে পড়াইছি। স্যার স্যার তাহলে এই ঠিক চ্যাপ্টারটা আছে, এইটুকুই। এইটুকু পড়বো আর কি। অ্যাটেন্ডেন্স কি করবো স্যার? ঠিক আছে, কাউন্ট করে রেখে দিয়ে কয়জন গ্রুপে দিয়ে দাও, এখানে সবাই